আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। যেমনটা তোমরা শুনতে পারলে, কিন্তু আমরা গত বলেছিলাম যে ঢাকার বাইরে চলে যাব, এবং ফার্স্ট অফ অল কিন্তু বলে নিয়ে আমরা কিন্তু এখন আসি 86 নাম্বার ব্লক। তো যেমনটা দেখতে পারলাম, আমরা কিন্তু চলে এসেছি স্টেশনে, এবং আসার পরে এই যে ট্রেনের টিকিট নিয়ে নিলাম আমরা। নেওয়ার পরে সিটের উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি। চলো তাড়াতাড়ি আগে সিটটা বুঝে পেয়ে নিই, এরপরে তোমাদের সঙ্গে বাকি কথা বলতেছি। চলো। A few moments later. যেমনটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু আমাদের সিট টিট সব দেখে ব্যাগ ট্যাগ রেখে চলে আসলাম, এবং দেখতে পাচ্ছ কত সুন্দর যে আসলে ভিউটা পিসের। এবং আসলে যে আমার বাসা থেকে বেরিয়েছিলাম, এটা যে আসলে কি অপরূপ যে দৃশ্যটা ছিল, এটা আসলে তোমাদের ভাষায় প্রকাশ করা যাবে না। যাই হোক, কোনো কারণে আমরা নিতে পারলাম না সেই দৃশ্যটা, এবং মূলত কারণ কিন্তু ছিল হলো তাড়াহুড়া, এবং আসলে আমাদের আজকে একটু বেরোতে একটু লেট হয়ে গেছে। মানে একবার আমরা তোমার 5টা বাজে বেরিয়ে গেছিলাম, কিন্তু এবার বেরোতে 5:30 মতো বেজে গেছে। অবশ্য আমরা সময় মতো চলে এসেছি, কিন্তু ওই সময় যদি একটু ভিডিও করতে হতো বা লেট হয়ে যেতে পারতো, কিন্তু আমরা সময় মতো চলে আসি। এবং একদম মানে আরেকটু হয়তো লেট টেট হইলে মনে টিকিটটা মিস হয়ে যেত। এবং দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন আছি কমলাপুর স্টেশনে। শুনতেই তো পারলা যে আসলে তাড়াহুড়ার কারণে আমরা সেই ফ্যান্টাস্টিক ওয়েদারটা নিতে পারলাম না। যাক, প্যারা নেই, চিল, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আসলে আমরা চিন্তা করেছিলাম যে আসলে ট্রেনটা মনে হয় 6টায় ছাড়বে, এখন এসে জানতে পারলাম যে আসলে ছাড়বে হলো 6:30টায়। তাই তাড়াহুড়া। আমি জানতাম যে 6:30টায়, কিন্তু ওই যে একটা টিকিট পাওয়ার যে একটা ইয়াটা, মানে আরেকটু পর কিন্তু পুরো ট্রেন কিন্তু পুরো ভরা যাবে, মানে টিকিটের কোনো হুদিস টুদিস থাকবে না, যার জন্য আর কি তাড়াহুড়ো করে আসে। যাই হোক, এখন সকাল সকাল, এবং যে সত্য কথা সারা রাত ধরে অঘুম আমরা দুইজনই। আপু তো তাও একটু ঘুমাইছে, আধা ঘন্টা 1 ঘন্টা মতো ঘুমাইছে, আমরা অঘুম। তো চলো ট্রেনের যাত্রা শুরু করি। আমাদের নবীনগর যাওয়ার পরটা দেখতে থাকো তোমরা। আগে অনেকবার দেখেছো, এবার একটু হালকা পাতলায় তোমাদের দেখো, চলো। এবং এরপরে কিন্তু আমরা 3 জন কিন্তু একটু হাঁটতে চলে যাই, কেননা বাসা থেকে একটু হালকা পাতলা নাস্তা যত করে আসছি তা হজম করার জন্য। তো যেমনটা দেখতে পাচ্ছ, চলে আসলাম। চলো চলে যাই আমরা আমাদের মেন ডেস্টিনেশনে, যে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো চলো। তো যেমনটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, এবং আসার পর কিন্তু দেখতে পারলাম যে আসলে খুবই পানি বেড়েছে। এবং আসলে কি বলবো, দেখতে পাচ্ছ বাতাস, চমৎকার বাতাস। এতক্ষণ যত ক্লান্তির একটা তোমার ট্রাভেল ছিল, সেটা কিন্তু পুরাই বাতাসের মাধ্যমে কিন্তু সব একবারে মুছে গেল। তো চলো আগে আমরা একটু খাওয়া দাওয়া করবো, এরপর একটু রেস্ট নিবো। রেস্ট নেওয়ার পর কিন্তু এত সুন্দর একটা এই যে তিতাস নদীর গোসল করবো। চলো। 2 hours later. এবং এই যে আমরা কিন্তু গোসলের জন্য কিন্তু রেডি প্রিপেয়ার হয়ে যায়, এবং এর মধ্যেই কিন্তু মিশি কিন্তু নেমে যায়। এবং মিশি কিন্তু ঢাকা থেকে বল টল সব কিছুর আয়োজন করে ফেলেছিল, এবং এখানে আসার পর কিন্তু দল বলও কিন্তু পুষে ফেলে। দেখতেই পাচ্ছ ওই কিন্তু পুরা বল টল ফুটবল খেলা কিন্তু একবারে শুরু করে দিছে, এবং একবারে 4-5 জনের দল বানায় ফেলছে। দেখতে পাচ্ছ খুবই সুন্দর চমৎকার ভাবে কিন্তু পানির মধ্যে খেলা আরম্ভ করে দিয়েছে তারা সবাই মিলে।
খুবই অমায়িক বাতাস চলতেছে, প্রাকৃতিক ভাবে দেখতে পাচ্ছ নারিয়েল গাছকে পুরা উড়িয়ে নিয়ে যাচ্ছে। আসলে অমায়িক একটা মুভমেন্ট চলতেছে। এবং এই যে দেখতে পাচ্ছ খেলার মাঝখানে কিন্তু মিশি চিন্তা করতে যে কি ফাজলামি কি ফান করা যায়। এই যে একটা পিচ্চিকে দেখতে পারলে বল আনতে যাচ্ছিল, ওরে ধরে কিন্তু চুয়াই দিল। এবং এই সিনটা কিন্তু আসলে খুবই হাস্যকর ছিল, যেহেতু সামনাসামনি থেকে দেখছি। এবং আসলে কি যে করতেছিল উইটা পুরাই যে দেখো, আবার ওই যে উই সুইম কাটতেছে ফোম এরিয়া দিয়ে, ওরে ধরেও ডুবাই দিত। এবং এই পিচ্চিটা কিন্তু লিটারালি উঠার পর কিন্তু কান্নাকাটি করতেছিল, ওর অনেক কষ্টে থামানো লাগছে আসলে। এবং এরপরে কিন্তু এই যে আস্তে আস্তে আমি নেমে যাচ্ছি, এবং আমিও কিন্তু ভাবতেছি তো মিশি সেই দুইটা ছেলের সঙ্গে যেহেতু এরকম করলো, তার সঙ্গে তো ওর সঙ্গে তো একটু ফান করা লাগে। ওর সামনে সামনে যাচ্ছি, একটু চিন্তা ভাবনা করলাম, একটু পিছন দিয়ে ঘুরে যাবো চিন্তা করলাম। প্রথম ট্রাই দিলাম, এক চুপ দিতে পারছি কিন্তু বুঝে গেছিল। সেইবার না পেরে কিন্তু আমি আবার চেষ্টা করতেছি যে আবার পারফেক্টলি কি করা যায়। এবং এই যে আমি আবার ডুবে গেলাম, ডুবে যে মানে চিন্তা করতেছি কি করা যায়। এবার চিন্তা করবার ভিতরে ঢুকে দিচ্ছি, আর পা ধরে একবার টান দিয়ে ঢুকে ফেলছি, কিন্তু আনফর্চুনেটলি এটা একটু দেখা যায়। তো যেমনটা দেখতে পাচ্ছ 1.5 থেকে 2 ঘন্টা পর গোসল করার পর কিন্তু খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়ার পর চলো, আমি তো ঘুমাইছিলাম 2 ঘন্টার মতো, এখন আবার রুমে চলে যাই, যে কারণে আব্বু আর মিশি একটু শুবে, আবার মাগরিবের টাইমে তো উঠে যাবো। চলো আমি একটু রেস্ট নিব, মোবাইল টোবাইল চালাবো, চলো। 2 hours later. এবং আজকে কিন্তু আমাদের মিলাদের সিন্নি ছিল কিন্তু জিলাপি, গুড়ের জিলাপি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এবং এটি কিন্তু খুবই সুস্বাদু, নবীনগর বাজারের মধ্যে একজন এটা করে, তোমরা যদি জানো তাহলে তো জানবাই। যেমন দেখতে পেলাম আমাদের মিলাদ মাহফিল শেষ হয়ে গেল, কিন্তু আমাদের বেরোর পালা গেছে। আজকে কিন্তু একটু আমরা তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি, কেন আমরা ট্রেন দিয়ে আসছি, আবার ট্রেন দিয়ে যাবো। ট্রেন 8:30 লাস্ট ট্রেন, তার জন্য একটু তাড়াহুড়া, দ্রুত চলো আগের ট্রেনের ওদিক পৌঁছাই, এরপরে তোমাদের সঙ্গে বাকি কথা বলতে। বের হয়ে গেছি কিন্তু আমরা। এবং এই যে অবশেষে আমরা পৌঁছে গেলাম ব্রাহ্মণবাড়ি রেলওয়ে স্টেশনে। এবং পৌঁছানোর পর কিন্তু ভিতরে ঢুকে যাওয়ার জন্য ট্রেনের জন্য ওয়েট করি। কিন্তু এখানেই কিন্তু ডান পাশেই কিন্তু একটা খুবই সুন্দর খাবার দাবারের দোকান, চাটার দোকান হয়েছে, যেখানে কিন্তু চাটা আমরা খেয়ে নিই। এবং এখানে চাটা কিন্তু আসলে ভালো, তোমরা যেতে পারো। তো দেখতে পাচ্ছ অবশেষে কিন্তু চলে এসেছি, এবং রঞ্চা নিয়ে নিয়েছি আমরা। এবং আসলে সিএনজি নিয়ে আমরা অনেক দ্রুত, এবং সিএনজি আলার রীতিমতো আব্বু বকতে নিয়ে আসছে যে এত স্লো আমাদের 8:30 বেজে গেছে, এখনো পৌঁছাতে পারিনি। কিন্তু অবশেষে এসে দেখলাম এখন ট্রেন আসে না, ট্রেন আসতে আর কি লেট আছে। এবং দেখতে পাচ্ছি সুন্দর একটি চা খেয়ে নিচ্ছি আমরা, এটা হলো
স্টেশনের সামনে সুন্দরভাবে একটা মানে কি বলবো এত সুন্দর পরিবেশে এখানে খাবার দাবারের অনেক কিছু হালিম, পরে ফাস্ট ফুডের মতো আছে যে চায় যে রং চা দিয়ে যে ভিতরে আছে তোমার পুদিনা পাতা, খুবই সুন্দর। তোমরা যদি কেউ যদি এখানে আসো ব্রাহ্মণবাড়িয়ার স্টেশনে, তাহলে কিন্তু এখানে তোমরা কিন্তু একটু ভিজিট করতে পারো। এবং চলো আমরা চা খেতে খেতে ট্রেনের জন্য দাঁড়াই। ট্রেন আসতে বলতেছে আঙ্কেল বেশি সময় লাগবে না, আসুক, আসলে আমাদের কি ভ্রমণ আমরা শুরু করি। কেননা তোমরা তো শুনতেই পারলা যে আমরা চাটা খাচ্ছি, চাটা খাওয়া শেষ হলে চলো তো তাড়াতাড়ি চলে যাই। তোমরা তো জানোই কালকে শুক্রবার, কালকে আবার আমরা কোথায় চলে যাব, তাই আমাদের তাড়াতাড়ি ঢাকায় ঢুকে যেতে হবে, ঘুমাইতে হবে, আবার নামাজ কালাম বাকি আছে যে সব শেষ করে আবার কালকে জন্য প্রস্তুতি নিতে হবে। চলো তাড়াতাড়ি চাটা শেষ করে ট্রেনের অপেক্ষায় ধরি, চলো। যেমনটা দেখতে হচ্ছে যে ট্রেন উঠে গেছে এবং এবারে আমাদের ভাগ্যটা হয়ে গেছে এবং আমাদের যে টিকিটটা দিয়েছে সে একটু ভালো ক্যালকুলেশন করে দিয়েছে। এবার আমরা যাওয়ার পথে আছি, কিন্তু আফসোসের বিষয় এখন দেখাতে পারবো না, কারণ এখন কিন্তু রাত এরকম দৃশ্যগুলো দেখতে পারবো না। তো যাই হোক, চলো আমরা আমাদের ট্রেনের যাত্রাটা শুরু করি, যাই পারবো তোমাদের দেখানোর চেষ্টা করবো, চলো। যেমনটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ট্রেন থেকে নেমে গেলাম এবং আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থল তোমার কি বলে তোমার আরে নামটা ভুলে গেল, যে কমলাপুরে কিন্তু পৌঁছাতে পারিনি, বা আমরা যে ইয়ে থেকে নামবো বলতেছিলাম যে আমরা কমলাপুর না, তারপরে আমাদের বাসার সামনে যে তোমার ইয়া ছিল ফার্ম গেটের সামনে স্টেশনটার নাম ভুলে গেছি, কিন্তু এর আগে ট্রেন দাঁড়িয়ে গিয়েছিল, দেখতে পারলো তোমরা। এর আগে কি জানি হয়তো বা সামনে কোনো সমস্যা ছিল, একজন বলতেছে এটা হয়তো তেজগাঁও, আরেকজন বলতেছে হলো যে এই জায়গাটা হলো যে তোমার ইয়া, জায়গাগুলোর নাম মনে করতেছে না। ওই তো একজন বললো তেজগাঁও, পরে আমরা নেমে গেলাম। আপু ক্যালকুলেশন করলো যে না এখান থেকে নেমেছে, কিন্তু এই যে এখনই দিল ট্রেন যাচ্ছে, কিন্তু আপু বললো যে না আমরা এখান দিয়ে যাই, এখান দিয়ে আমাদের বাসা যেতে। ও আবার একজন বলছিল মহাখালী। তুই তো চলো দেখি এখান থেকে বাসা যেতে আসলে সামনে হবে নাকি কষ্ট হবে, চল যাই দেখি আসলে, চলো। এরপরে কিন্তু সামনে যেতে যেতে কিন্তু আব্বু চিনা শুরু করে ফেললো, তখনই আমরা জানতে পারলাম যে আমরা তেজগাঁও নাখালপাড়াতে আছি। এরপরে আমরা তেজগাঁও থেকে তেঁতুলিয়া হয়ে মানে রিস্কালা মানে আমাদের অটোওয়ালা যেটা বললো তেঁতুলিয়া নাকি নাম ওই জায়গাটা, সেখান দিয়ে আমরা চলে আসি আমাদের বাসার উদ্দেশ্যে। এবং আসলে বেশিক্ষণ লাগে না, এবং অটো দিয়ে আসতে কিন্তু আমাদের 50-60 টাকা মতো লাগছিল। অবশ্য একবারে বাসার গেট পর্যন্ত নামায় দিয়ে আসতে কিন্তু আমরা প্রায় রিস্কালারকে 80 টাকা দিয়ে দিচ্ছিলাম, যেহেতু আমাদের একবারে বাসার গেট পর্যন্ত নামিয়ে দিয়েছিল। এবং এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এবং আসলে খুব সুন্দরভাবে নেমে গিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো বা সমস্যা হতে পারে, বা ট্রেন যে সময় ছাড়ছে সে সময় আবার উঠেছে, কিন্তু আপু বললো যে না, যেহেতু একবার নামছি দরকার নেই। কিন্তু আবার দেখো বাসায় যাওয়ার মানে গেটে ঢুকবো ওই সময় দেখলাম আম্মুও নেই, আমার বড় ভাই পৃথিবীও নেই, তার আগে হসপিটাল, ওই যে আমার মামিকে নাকি আবার হসপিটালে ভর্তি করা হয়েছে। সো যেমনটা দেখতে পারলাম আমরা কিন্তু চলে আসি বাসায়। চলে আসার পর কিন্তু দ্রুত আমরা এশারের নামাজ পড়ে ফ্রেশন আপ হয়ে আমরা কিন্তু রাতের খাবারটা খেয়ে নিই, এবং আব্বু কিন্তু অলরেডি শুয়ে পড়ছে, আমরা দুজনে এখনো জাগনাছি। এবং আসলে ওইরকমটা উইক লাগতেছে না, কেননা আসলে আমি আসলে ট্রেনে কিন্তু একটু ভালোভাবে ঘুমাইছি, ওরটা কিন্তু এরকমটা বলতে পারবো না, ওর হয়তো ভিতরে ভিতরে খারাপ লাগতেছে কিন্তু বোঝাচ্ছে না। যাই হোক, আমাদের কিন্তু এখন শুয়ে পড়া লাগবে, কেন তোমরা কিন্তু জানোই যে কাল কিন্তু শুক্রবার এবং আমাদের চলে যেতে হবে জুরাইনে। তাই আমরা ভেবেছি শুয়ে পড়বো এবং ব্লগটি আজকে পর্যন্ত এদিকে শেষ করে ফেলবো, কালকে তাড়াতাড়ি উঠে আবার ব্লগ শুরু করে ফেলবো। তো এই তো আজকে ভিডিওটা দেখতে পারলাম, আমরা একদিনে গেলাম একদিনে আসলাম, এবং আসলে সর্বোপরি কিন্তু একটা জিনিস বোঝানোর জন্য যে আসলে দেখো আসলে আমাদের এই দুনিয়া কত দূর মানে কতটুকু এগিয়ে গিয়েছে টেকনোলজি। আগে কিন্তু মানুষ কুমিল্লায় যাওয়ার জন্য, ভৈরব যাওয়ার জন্য একটা টাইমে যে যাবে এটা কিন্তু স্বপ্ন, মানে 5 ঘন্টা যদি লাগতো এটা স্বপ্ন, 5 ঘন্টার বেশি লাগতো। আমি শুনছি ভৈরবে যাবে কত নদী টদি পার দাও, কিন্তু আজকে আমরা ট্রেন দিয়ে 2.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আসি। এই যে আমরা কি সকালে গেলাম রাতে চলে আসলাম। আসলে
টেকনোলজি কত যে আগে গিয়েছে এবং এটা যে আল্লাহর কতটুকু অশেষ রহমতের কিন্তু আশা করি তোমরা বুঝবা। এবং তোমরা যদি কেউ যদি যেতে চাও কুমিল্লা বা যে কোনো জায়গার কুমিল্লার আশেপাশে, তোমরা কিন্তু এই রুটগুলো কিন্তু ব্যবহার করতে পারো এবং আসলে তোমাদের গায়ের উপর দিয়ে কোনোভাবেই লাগবে না। অবশ্যই আমি বলবো যতদিন 2500-এর কাজটা হয় না তোমরা অবশ্যই চলে যেতে পারো, হয় হচ্ছে গিয়ে ট্রেন দিয়ে আর না হলে হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট দিয়ে প্রাইভেট কার দিয়ে, তাহলে তোমাদের জন্য খুবই সুবিধা হবে। সো বাকি কথা তোমাদের সঙ্গে পরের ভিডিওতে বলবো। ভালো থাকবো, সুস্থ থাকবো এবং আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।